আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আগের চেয়ে একটু ভালো আছি। তো আপনাদের সবাইকে অনেক মিস করতেছি। আমার চ্যানেলের অবস্থাও অনেক খারাপ। প্রায় 1.5 মাস পর আজকে একটা ভিডিও দেওয়ার জন্য চিন্তা করতেছি। জানি না ভয়েস দিয়ে শেষ করতে পারবো কি না, তারপরও চেষ্টা করি। তাই আজকেই প্রথম আমি রান্নাঘরে গেলাম 1.5 মাস পরে। ভাবলাম যে একটু ভিডিও দিই, সেই জন্য। তা আমি তো কিছুই করতে পারি না, অনেকেই জানেন যে আমি ভিডিও দিতেছি না। প্রায় 1-1.5 মাস হয়ে গেছে। তো আশা করি আমার আজকের ভিডিওটা সবাই একটু দেখে দিবেন। তা আমি আজকে মুরগি ভুনা করব। ব্রয়লার মুরগি আমরা অনেকেই খেতে চাই না, যে ভালো লাগে না। তো আজকে যে আমি রান্না করলাম, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। আমি নিজেও খেতে পারি না, কিন্তু আমি যেভাবে রান্না করি, এভাবে রান্না করলে আমি খেতে পারি। ঘরের সবাই খুব পছন্দ করে যে এইভাবে রান্না করলে। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিলাম। তারপর আদা রসুন দিয়ে কষে হলুদ মরিচ গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ভালোভাবে দিয়ে ভালোভাবে, যে দেখেন একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছি। মশলাটা যত কষানো হবে ততই ভালো লাগবে। তা মশলাটা ভালোভাবে কষিয়ে মুরগিটা আমি দিয়ে দিব। তো মুরগিটা আমি আগে ভেজে নিছি। তো এইভাবে রান্না করলে যারা কখনো ব্রয়লার মুরগি খান নাই, তারাও কিন্তু চেটেপুটে খেয়ে ফেলবেন। তো বেশ কিছুদিন পর আমি কিন্তু ভিডিও দিতেছি। আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন। আর দেখতেছি এখন অনেকে সাপ কেটে দিতেছেন। আমার কলিজার বন্ধুরা, আপনারা আমার সাপ কেটে নিয়েন না। হয়তোবা আমি আজকে দেখতে পারি না, একটু সময়ের জন্য, অসুস্থতার জন্য। আমি তো বেশ অসুস্থ ছিলাম, বিছানা থেকে উঠতেই পারি নাই। তারপরও তো এখন একটু উঠতে পারতেছি, এটাই কম কিসে। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। এই যে দেখেন, মাংসটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিতেছি। মাংসটা যত কষানো হবে তরকারিটা কিন্তু তত টেস্ট হবে। সবাই রান্না করতে পারেন আমার আপুরা। তারপরও যারা নতুন রাঁধুনি, নতুন সংসারে যাচ্ছেন, বা ছোট্ট ছোট্ট সোনামণিরা রান্না করেন, তাদের জন্য আমি একটু বলে দিলাম। তো এই যে দেখেন, আমি কিন্তু ঝোলও বেশি দিব না, একদম মাখো মাখো রাখবো। ব্রয়লার মুরগিতে ঝোল যত কম হয় ততই ভালো লাগে, বেশি ঝোল হলে ভালো লাগে না। তবে অনেকে আবার ঝোল ভালো পছন্দ করে। আমিও মাঝে মধ্যে ঝোল, আলু দিয়ে ঝোল করি, কিন্তু এভাবে ভুনাটাই ভালো লাগে। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে দেখতেছেন, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। সবাই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখে দিবেন। আশা করি সবাই আবার আমার সাথে থাকবেন আগের মতো করে। আগে যেভাবে আমার সাথে ছিলেন, ঠিক সেভাবে আমার সাথে থাকবেন আশা করি। অনেকে আমার খোঁজ খবর নিয়েছেন, আমি কেমন আছি, অনেকে ফোন দিয়েছেন, অনেকে আমার ভিডিও নিচে কমেন্ট করছেন।
তো আপুরা, আমি আগের চেয়ে একটু ভালো আছি, কিন্তু মোবাইলটা তেমন দেখতে পারি না, মাথাটা জানি কেমন করে, অনেক পাওয়ারের ওষুধ খাই সেজন্য। তা আশা করি আমি আপনাদের ভিডিও না দেখতে পারলেও আপনারা আমার ভিডিও দেখে দেবেন। তাই তো দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া ছড়িয়ে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাই একটা রান্না দিব, তাই ভাবলাম বিকালে একটু তরমুজ কাটি, আপনাদের সাথে শেয়ার করি। তো এই তরমুজটা কাটছি ঠিকই, কাটার পরে আমার খুব সমস্যা হয়েছে। প্রথম ভাবছি যে কাটতে পারবো, পরবর্তীতে যখন আমি কাটলাম, কাটা শেষ হয়ে গেছে, পরে আমার অনেক সমস্যা হয়েছে, জয়েন্টগুলো আবার ব্যথা হয়ে গেছে। এই জন্য আমি তেমন কিছুই করতে পারি না। তারপরও আপনাদের মাঝে একটা ভিডিও দিতে মন চাচ্ছে, তাই আমি এইটুকু করে নিলাম। তো আর তরমুজ কাটতে কাটতে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সবার আগে নিজেকে ভালোবাসবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আমার ভাইয়া বলতেছে আমারে দাও, তোমার কাটতে হবে না। আমি বলতেছি না, আমি পারবো। কত শুয়ে থাকা যায় বলেন তো? শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগে না। তো তরমুজটা কেটে নিলাম।